অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও জামায়াত ইসলামী অংশ না নিলে এই আন্দোলন সফল হতো না। শনিবার বিকেলে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আলোচনা সভায় এসব কথা বলেন এবং এ সময় আর কি বলেন তিনি, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আলোচনা সভায় নুরুল হক বলেন, বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন একদিনে হয়নি, কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালে আন্দোলন না হলে 24 সালে এই আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্দোলনে বিএনপি জামায়াতের ভূমিকা গুরুত্ব উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, এই আন্দোলনকে সামনে রেখে সামনের সারিতে অনেকেই ছাত্র অধিকার পরিষদের ছিল, তাই বলে আমরা তো নিজেদের মাস্টার মাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনে বিএনপি জামায়াতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন কখনোই সফল হতো না। নুরুল হক বলেন, হুট করে নির্বাচন দিলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকের ক্ষুধা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা তার চারপাশের মানুষদের নিয়ে। এদেশে সংস্কার সম্পন্ন করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা ও আসন্ন দুর্গাপূজার দিকে ইঙ্গিত করে নুরুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে, পাহাড়িদের ভারত উস্কানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে সনাতন ধর্মের লোকেরা পূজা সুন্দরভাবে পালন করতে পারে। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ খান বলেন, রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কার আলাপের বাইরে রাখা বিরাজনৈতিকরণের অংশ। শপথের 50 দিন অতিবাহিত হলেও এখনো কোনো কিছু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে থাকলে আরেকটি 1/11 সৃষ্টি হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন বলেন, এখন সব জায়গায় বলা হচ্ছে একজন মাস্টার মাইন্ড আর সমন্বয়কেরা নাকি সব করছে। রাজনৈতিক দলগুলো জনগণের ভূমিকা অস্বীকার করা হচ্ছে, অথচ সবাই এই আন্দোলনে যুক্ত ছিল। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, 6টি সংস্কার কমিটি করলেও এখনও গণমাধ্যম সংস্কার কমিটি করা হয়নি। এখানে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ, সঞ্চালনা করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান। সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদ বারী মামুন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সাংবাদিক পার্থ সারথী দাস সহ আর অনেকেই। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।